Welcome to Purulia Ride 2026. প্রতিদিনের ব্যস্ততা আর একই রকমের জীবনের ছন্দ থেকে একটু দূরে আজ আমরা বেরিয়ে পড়তে চলেছি পশ্চিমবঙ্গের লাল মাটির দেশ পুরুলিয়ার উদ্দেশ্যে। পাহাড়ে ঘেরা এই জেলা শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, তার ঝর্ণা, জঙ্গল আর আঁকাবাঁকা রাস্তার জন্য ভ্রমণ পিপাসু আর রাইডারদের জন্য বিশেষ এক জায়গা। অযোধ্যা পাহাড়ের বুক চিরে চলে যাওয়া রাস্তা আর নতুন অভিজ্ঞতার খোঁজে শুরু হচ্ছে আমাদের এই যাত্রা। চলুন মোটক্স পালসের সঙ্গে শুরু করা যাক পুরুলিয়ার এক নতুন অধ্যায়। আজকে হলো 26শে জুন 2026। আর আজকে যাচ্ছি আমি আমাদের পুরুলিয়া গ্রুপ রাইডে। তো অলরেডি কিন্তু আমার লাগেজ যাচ্ছিল টোটাল প্যাকড। আমার শুধু জ্যাকেট পরবো, প্যান্ট পরবো, বুট পরবো, দেন আমি কোলাঘাটের দিকে বেরিয়ে যাবো, কারণ আমাদের ফার্স্ট মিট আপ হচ্ছে কোলাঘাটের দিকে। তো ড্রেস আপ করে তোমাদের সঙ্গে দেখা করছি। তো আমি গিয়ার আপ হয়ে গেছি, স্নোভেলও পুরো রেডি। আগের লাগেজ বলতে অনলি টপ বক্সটা নিয়েছি, আর কিছু নিয়ে যাবো না। আর আমি এখানে পুরো রেডি হয়ে গেছি। এখানে মা দাঁড়িয়ে আছে সকালবেলা, না আমাকে বলছে যতই হোক আমাকে যাওয়ার আগে তুই ডেকে যাবি। ভাবছিলাম ডাকবো না, মা দেখছি নিজেই উঠে গেছে। এবার বেরোবো। কোল্ড স্টার্ট আমি মেরে নিয়েছি। আমি যতক্ষণ রেডি হচ্ছিলাম তখন আমি কোল্ড স্টার্টটা মেরে নিয়েছি। অলরেডি কোলাঘাটে আসার ধুলাগড়ে অলরেডি কলকাতা থেকে যারা আসছে ধুলাগড়ে অলরেডি চলে এসছে। তো আর আমার সাথে এদিক থেকে রনি যাচ্ছিল। রনিকে বললাম তুই বেরিয়ে যা, আমি জাস্ট যাচ্ছি, আমি শুধু একবার ফিউল আপ করবো, দেন আমি এখান থেকে বেরিয়ে যাবো। আমাদের গলিটা এতটাই সরু, কিছু করার নেই, ম্যানেজ তো করতে হবে। আর তো মা বর্গভীমার নাম নিয়েই আমি আমার শুরু করলাম পুরুলিয়া রাইড। সকালের ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা, এই ওয়েদারে কিন্তু গাড়ি চালানোর মজাটাই আলাদা। তার থেকেও মজার বিষয়টা হচ্ছে যখন তুমি একটা বয়সে এই সব স্বপ্ন দেখে থাকবে, যেখানে তুমি তোমার বাইক নিয়ে তুমি বেরোবে, এত সুন্দর একটা গিয়ার আপ হয়ে, এত সুন্দর একটা বাইক কিনে তাকে সাজিয়ে গুছিয়ে, এরকম মর্নিংয়ে যখন রাস্তায় কেউ নেই, এই ভিড়মুক্ত রাস্তার মাঝখান থেকে যে আওয়াজটা বেরোবে না, সেই আওয়াজটা ডাইরেক্ট তোমার আঘাত করবে তোমার মনে। আর এর থেকে বেশি খুশির বিষয় একজন রাইডারের কাছে কোনো কিছুই নেই। এই এক্সপিরিয়েন্সটা অন্য রকম, যেটা অন্য কোনো আনন্দ বা স্বাদের সাথে তুলনা করা যায় না। তো আমি কিন্তু আজকে গিয়ার আপ হয়ে সকালে বেরিয়েছি। আর সত্যি বলছে এটা আমার কাছে খুব প্রাউডের বিষয়। আমি যখনই ইউটিউব খুলতাম দেখতাম এত সুন্দর কোনো ইউটিউবার গিয়ার আপ হয়ে এত সুন্দরভাবে নিজের গাড়িকে সাজিয়ে গুছিয়ে বাড়ি থেকে বেরোচ্ছে। আমি কোনোদিন ভাবতেও পারিনি যে আমি কোনোদিন এভাবে বেরোতে পারবো। সত্যি এটা আমার কাছে কিন্তু একটা স্বপ্ন পূরণ বলতে পারো। আর আমি খুবই খুশি নিজের জন্য যে আমি এটা করতে পেরেছি। প্রথম দিকে কিন্তু পরিবার আমাকে সাপোর্ট করেনি, কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আজ যে আমি এভাবে বেরোতে পারছি, এটা কিন্তু সত্যিই আমার কাছে একটা খুশির বিষয়। তো আমি এখন মানিকতলা ক্রস করে সোজা বেরোচ্ছি। তোমার এখন প্রথম কাজটা হলো, এখন তো E20 চলছে, তো আমি এখন পেট্রোল ভরে রাখতে পারবো না গাড়িতে, তার কারণ হচ্ছে রাস্টিংয়ের প্রবলেম চলে আসতে পারে। তো সেই কারণে আমি গাড়িতে তেল খুব কম রেখেছিলাম, পেট্রোল পাম্প যাওয়া পর্যন্ত যেটুকু লাগে। তো এখানে কিন্তু আমি পেট্রোলটা ভরবো। এখানে যে এই বাঁকটা দেখতে পাচ্ছ, এটা আমাদের শর্টকাট বলতে পারো। এখান থেকে আমি
ফার্স্ট ক্রস করব আমাদের রাধামণি। এই জায়গাটা যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমার আগের দিন গাড়ির ফিউজ উড়ে গেছিলো, আর যার কারণে কিন্তু আমি খুবই ডিপ্রেসড হয়ে গেছিলাম। বাট সেই প্রবলেমটা আমি মিটিয়ে নিয়েছি। যে প্রবলেমটা কী হয়েছিল সেটা জেনে, সেটা পরে একটা অন্য ভিডিওতে কথা বলবো। আমি সত্যি কালকে খুব ভয় পেয়ে গেছিলাম যখন আর ফিউজটা গাড়ি উড়ে যায়, আমি ভেতর থেকে ভেঙে যাই যে এইবারে রাইডে আমি যেতে পারবো কি না। আমি কিন্তু খুবই ভেতর থেকে ভেঙে যাই। তো ঠিক আছে, ভালো খারাপ সব কিছু মিলিয়েই জীবন। তো এরপর আমার প্রথম যে কাজটা হবে, আমি যাব গিয়ে গাড়ির ফিউলটা ভর্তি করব। গাড়ির ফিউলটা ভর্তি করে দেন আমি বেরোবো কোলাঘাটের দিকে, কারণ কোলাঘাটে কিন্তু অলরেডি আমার জন্য সবাই ওয়েট করছে। আর অলরেডি যারা কলকাতার কাছে ছিল তারা বেরিয়েও পড়েছে। তো সামনেই একটা পেট্রোল পাম্প আছে। আমি এখান থেকে সবসময় এখান থেকে ফিউল আপ করে, কারণ এখান থেকে যখন আমি ফিউল আপ করে আমার গাড়িতে কিন্তু ফিউলের কোয়ালিটি খুব ভালো থাকে আর মাইলেজ আমি খুব পাই। আফটার রিডিয়ান স্পার্ক প্লাগ অ্যান্ড পারফরমেন্স এয়ার ফিল্টার চেঞ্জ করার পর আমার গাড়িতে কতটা মাইলেজের চেঞ্জ আসছে আজকেই তোমাদেরকে আমি সেটাও দেখাবো। আমি ট্রিপ মিটার এখানে 0 করে নেবো, গিয়ে দেখবো যে কতটা কিন্তু আজকে মাইলেজ পাচ্ছি আমি। দাদা ফুল ট্যাঙ্ক প্রিমিয়ামটা সুপার সুপার। আজকে রেট চলছে 122.25। আর যেভাবে আখের রসের দাম বেড়ে চলেছে, এতদিন পর গাড়ি চালানো বন্ধ করে দিতে হবে। এখানে আমার কিন্তু পেট্রোলের কস্ট পড়েছে, হ্যাঁ 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 বিল একটা। আজকে পাম্পের জন্মদিন, কেন এই পাম্প থেকে আমাকে একটা আইসক্রিম দিয়েছে, কিন্তু আনফর্চুনেটলি এখন আমি খেতে পারবো কিনা আমি জানি না। দাদা এটা অন্য কাউকে দিয়ে দিও, আমি খেতেই পারবো না। পিছিয়ে হচ্ছে একটু। আজকে কিন্তু প্রথম ফিউল আপটা আমি করে নিয়েছি। আমার টোটাল ফার্স্ট ফিউল আপের কস্ট পড়লো 1088। অ্যান্ড আমি এখানে আমার ট্রিপ মিটারটাকে 0 করে দেবো, কারণ আমাকে মাইলেজটাও দেখতে হবে যে আমি কত পাচ্ছি। তো আমি এখানে ট্রিপ মিটারকে করে দিলাম, ট্রিপ মিটার করে দিলাম 0। তাহলে আমার টোটাল ডিস্টেন্সটা, ওভারঅল ট্রিপে কতটা মাইলেজ পেলাম আমি তোমাকে জানাবো। তো চলো বেরোনো যাক। কোলাঘাট থার্মাল প্ল্যান্ট, এখান থেকে কিন্তু আমাদের ঘরে ইলেকট্রিসিটি আসে। এটা কোনোদিন বন্ধ হয়ে গেলে আমাদের ঘরে ইলেকট্রিসিটি আসাও বন্ধ হয়ে যাবে। এইখানে মানে এই যে জায়গাটার সিন সবসময় আমাকে ভালো লাগে, কারণ এই জায়গাটা পুরো খোলামেলা আর দেখতে খুব সুন্দর লাগে। এরপরে এখান থেকে যে আমরা যেটা টার্ন নিই, ওটা তো আই থিঙ্ক আমি এখন অবধি এই টার্নিং আমি কোথাও দেখিনি। দীঘার দিকে আসো টুয়ার্ডস খড়গপুর থেকে, তারা এই রাস্তাটা জানবে। আর যারা দীঘা থেকে আবার কলকাতার দিকে ব্যাকে যাও, তারাও এই রাস্তাটাকে চিনবে। এটা হচ্ছে আমাদের বিখ্যাত ইউটার্ন। যে ইউটার্নটা মানে বাইকাররা তো এখানে বাইক পুরো শুয়েই দেয়, এরকম করে শুয়ে দেয়। আমি তো এখানে তাও ঠিকঠাক চলছি। তো আশা করি আমার আগে মনে হয় রনি ঢুকেছে আর আমি সেকেন্ড ঢুকছি। এবার আমি বেশি কনফিডেন্ট পাচ্ছি না কেন লিন করার সময়। আই থিঙ্ক আমার টায়ারে প্রেশার একটু বেশি আছে মনে হচ্ছে। তো আমাকে যেতে হবে রোডের ওই দিকে। আমি এখান থেকে ক্রস করব না, আমি টানেলের ভেতর থেকে নিয়ে নেব ভাবছি, কিন্তু টানেল কি আমি পেরিয়ে চলে এলাম? আই থিঙ্ক আমি টানেল পেরিয়ে চলে এসেছি। আমি ফ্লোতে টানেল পেরিয়ে চলে এসেছি। আমি টানেলের ভেতর থেকে নিয়ে না। ও গুহা, ও কত সিম্পল, কত সিম্পল। ডাউনহিল আপহিল এখানেই প্র্যাকটিস হয়ে যাবে, দার্জিলিং যেতে হবে না। তো দেখি কে দাঁড়িয়ে আছে।
তো ভাবছি লাইন আপটাকে এখানেই বানাবো, এই জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা থাকে, তো ভাবছি এখানেই লাইন আপটা, কারণ আমি গাড়িটাকে এখানে পার্ক করি, দেন আমি দেখি যে বাকি সবাই কোথায় কে আছে। আজকে আমাদের সেকেন্ড হচ্ছে রনি, ও আমার থেকে আগে বেরিয়েছে, শুধু ওখানে ওয়েট করছিল, সেরি পাঞ্জাবের সামনে ওয়েট করছিল। ওরও কিন্তু গাড়িটা আজকে মাস্ত লাগছে, কালারটাও মানে কালার স্কিমটা এক্স্যাক্টলি আমার গাড়ির কালার স্কিমের সাথে ম্যাচ করছে, আর ওকে গিয়ার অফ হয়ে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে। আমাদের সঞ্জুদা আজকে এসছে, আমি বলছি এটা কে এসছে, দেখি না সঞ্জুদা, আর কাল রাতে বলছে রেস কিন্তু আগের বারে হয়েছিল, রেকর্ড হয়নি, এবার কিন্তু রেকর্ড হবে। এবারে গিয়ে তো বুঝতে পারছি আমাকে কেন বলছে 650 নিয়ে এসে আমার সাথে 210 এর সাথে বলছে ড্র্যাগ রেস করবে। এইসব মানুষের আর কিছু বলার নেই, বলার নেই। কি এনেছে দেখো, কি এনেছে দেখো, দেখো দেখো কাণ্ড দেখো। অলরেডি আমাদের অভিজিৎ দা, মনোজ দা ঢুকে গেছে। তো অলরেডি কিন্তু আমরা কোলাঘাট থেকে এবার জাস্ট এখান থেকে বেরোবো, তো পেছনে সব গাড়ি লাইন আপে লাগছে। তো ফার্স্টে আমি এখন আপাতত খড়গপুর অব্দি লিড করছি, পরে হয়তো লিড করতে পারি, কিন্তু আপাতত আমি খড়গপুর অব্দি লিড করছি। এখানে আমাদের সাথে নতুন একজন রাইডার আজকে জুড়েছে, ঠিক আছে। তা আমাদের সব গাড়ি এখানে যতগুলো গাড়ি মিট করার কথা ছিল মিট হয়ে গেছে, দেন খড়গপুরে বাকি প্রণয়দা আর বাকি সব মেম্বারের সাথে ওখানে গিয়ে মিট হবে। তো দেখা হচ্ছে খড়গপুরে গিয়ে। फाइनली लाइनअप रेडी हो रहा है यहाँ से निकलने के लिए। এখান থেকে স্টার্ট করলাম গাড়ি, আমাদের পুরো লাইন আপ। আমি আপাতত লিডে আছি, সবাই আমার পেছন পেছন আসবে, আমি আপাতত লিড করছি। অ্যান্ড এখান থেকে আমাদের লোকেশন হচ্ছে খড়গপুর। এখন আমরা এন্টার করবো পাঁশকুড়া। আমি আপাতত আমাদের আজকে রাইডটা লিড করছি, অ্যান্ড আমার পেছনে পুরো লাইন আপ আছে, আমাদের মার্শাল করছে ঋষভ দা, আর পেছনে আছে টেলে আছে সঞ্জু দা। তো এটা লিডে থাকলে একটাই সমস্যা, যে লিডে থাকলে ঠিক আছে। তো এখন আমরা আছি ডেবরা টোলে। তো এখানে আমাদের অলরেডি কিন্তু আখের রস খাওয়া হয়ে গেছে, আমাদের যে কোলাঘাটের লাইন আপটা ছিল সেটাই আছে, আর বাকিজন আমাদের আসছে, তাই আমরা একটু ওয়েট করছি। এবারে আমরা যাব খড়গপুরের শিবানীতে, যেখানে আমরা অল টাইম ব্রেকফাস্ট করি, গিয়ে ব্রেকফাস্ট করবো, দেন ওখান থেকে আমাদের রাইডিংটা স্টার্ট হবে আজকে। ডেবরা থেকে এবার ছাড়ছি গাড়িটাকে। এখানে পেছনে আমাদের যতজন ছিল এবার ফুল লাইন আপ রেডি, শুধু আমাদের খড়গপুরে গিয়ে লাস্ট একজনের সাথে মিট হবে, বাকি অলরেডি সবার সাথে আমাদের মিট হয়ে গেছে এখানেই। খড়গপুরে যাব, খড়গপুরে গিয়ে সমজ্যোতি আসবে, সমজ্যোতির সাথে মিট করব, মিট করে ওখানে আমরা ব্রেকফাস্ট করে আমাদের রাইডটা স্টার্ট করব। তো আমরা এখন এসে গেছি শিবানীতে। আমি লিড করছিলাম বলে অতটা ব্লগ করতে পারিনি, অ্যান্ড রাইট নাও আমাদের কাছে যতগুলো বাইক আসার কথা ছিল সবাই কিন্তু এসে গেছে, শুধু দুজন অ্যাডমিন এখন অবধি আমাদের কাছে এসে পৌঁছাতে পারেনি। এখানে কিন্তু আমাদের সব কটা বাইক লাইন আপেই লেগে আছে, আমার স্নোবেল, আমার চুমু গাড়ি এখানে রেডি, আর এই গাড়িটা আমাদের সাথে পাঁশকুড়াতে কিন্তু নতুন জয়েন হলো। বাকি দুজন অ্যাডমিন আসছে, আসার পরই আমার সাথে জয়েন হবে। সবাই ভেতরে গেছে ব্রেকফাস্ট করতে, আমি ভেতরে সবার সাথে একবার জাস্ট দেখা করাচ্ছি। এটা হচ্ছে আমাদের এবারে দুজন কাপল, আর ওখানে আমাদের রয়েছে 3 নম্বর কাপল। আমাদের সাথে দাদি আমার সাথে ফার্স্ট টাইম জয়েন করলো, এবার কথা হবে। এখন অবধি মাত্র অ্যাবাউট 20 কিলোমিটার্স রাইড করেছে। দাদা তো আমার সাথে, প্রীতম দাদা অলরেডি রাইড করেছে, বাট এবারে লাইফ পার্টনারের সাথে এসছে। আর এখানে দাদা আমাদের সাথে একদম নিউ, তো দাদার এক্সপিরিয়েন্স একটু যদি বলো। খুব ভালো লাগছে দিদি, ভীষণ ভালো লাগছে। নতুন কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে? হ্যাঁ, রাইডে এতটা দূর ফার্স্ট টাইম। আমাদের কিন্তু, আমি নিজেও পার্সোনালি বাইক নিয়ে পুরুলিয়া ফার্স্ট টাইম, তো দাদারাও এখানে ফার্স্ট টাইম আছে।
এবার আমরা এখানে ব্রেকফাস্টটা কমপ্লিট করব, দেন আমাদের দুজন অ্যাডমিনের মধ্যে একজন ঢুকে গেলেই আমরা এখান থেকে গাড়ি ছেড়ে দেবো। এখানে আমাদের ব্রেকফাস্ট অলরেডি রেডি হয়ে গেছে, সবাই এখানে ব্রেকফাস্ট করছে। এই রিভিউটা আমি দাদার কাছ থেকে নেব, তার কারণ আছে, কারণটা পরে বলা হবে। সুজয় দা অল টাইম ফেভারিট লুচি। লুচি বাঙালি মানেই লুচি। লুচি এখানে লুচিটা এখানে খেতে পারবে। সুজয় দাকে লুচি খাওয়া থেকে কেউ আটকাতে এই পারবে না। বাবা আমার বাড়িতেও তাই। কিন্তু লুচিটা আটা দিই। আটা লুচি খাওয়া ভালো, হেলথ বেনিফিট। আমি আটা লুচি খেতে ভালোবাসি, আমি ঘরেও খাই। তোমার জন্য একটা ডিম রেখে দিয়েছে। দেখেছো, সবাই যদি বলে আমার জন্য একটা করে ডিম রেখে দিয়েছে, আমি খেয়ে খেয়ে মোটা হয়ে যাবো তো। কিন্তু গোটা ডিম হবে না, কুসুমটা হবে। দিদি কি সুন্দর সাজিয়েছে, দেখো প্লেটটা। দাদা সাজিয়ে ও সরি, এটা দাদা সাজিয়েছে। দিদির নামে ক্রেডিট চলে যাচ্ছিল এক্ষুনি। তার ব্রেকফাস্ট কেমন লেগেছে আমাদের? অসম, ঠিক আছে, দারুণ এক্সপেরিয়েন্স। এটা তো শুরু সবে মাত্র, এখনো অবধি তো আছে, পুরো রাইড তো আমাদের সাথে থাকছো। আমি আশা করছি যে যে এক্সপিরিয়েন্স পাবে সেটা লাইফ টাইম মেমোরি হয়ে থাকবে তোমাদের সাথে। এন্ড নেক্সট টাইম করব আপনাদের সাথে, একদম একদম, নেক্সট টাইম হলে আগে আগে ইনফরমেশন দেওয়া হবে। অবভিয়াসলি। ভালো লাগলে আমার বাইক কিনবো। দাদা আমি জানতাম এই কথাটা আমাকে কখন বলবে, শুধু আমি ভেবেছিলাম। বিক্রি করে দিলে আসলে স্কুটি কিনলাম। কার জন্য কার জন্য সত্যি করে বলো, এই অন ক্যামেরা সত্যি বলতে হবে। একটু শান্তশিষ্ট হয়ে গেছে ওই জন্য। এর চেয়ে বেশি বলার আগে আপনার লোকদের সরে যেতে বলুন শান্ত মশাই। এটা বলেছিল, বলছে বিয়ের পর আমি শান্তশিষ্ট হয়ে গেছি। দেখি দাদা, আমি ব্রেকফাস্ট রিভিউ একটু চাইবো যে আমাদের ব্রেকফাস্ট অ্যারেঞ্জমেন্ট কেমন হয়েছে। ঠিক আছে একদম। শুরুটা খুব সুন্দর ভাবে হলো, শুরুটাও সুন্দর আর পুরোটাই সুন্দর হবে। পুরোটাই সুন্দর, শুরুটা সুন্দর ভাবে তো অবভিয়াসলি একদম। সুন্দরই হবে। একদম হবেই হবে। দাদা নববধূ আমাদের, ঠিক আছে, প্রীতম দার নববধূ। তো প্রীতমদার কাছে রিভিউ নেবো না? আচ্ছা দেখো, না 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 রাগ করে না। ভালো ভালো বলছি আমাদের ব্রেকফাস্ট, তুমি তো আগেও আমাদের সাথে রাইড করেছো, দিদি আমাদের সাথে প্রথমবার। তো আমাদের ব্রেকফাস্ট কেমন লেগেছে একটু বলো। ব্রেকফাস্ট নিয়ে কোনো কথা হবে না, মানে আমি সত্যি মানে যতবারই আসি মানে আমি ফ্ললেস। খুব ভালো খুব ভালো খুব ভালো। দিদি একটু কম কথা বলে, একটু দিদি শুধু হ্যাঁতে হ্যাঁ মেলায়। তুই বললি ডিম খাবি না, না দুটো তোর ভাগে ডিমটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এইটা করো না, তুমি খেয়ে নি তারপর আমি রিভিউ দেবো। মানে কি এত ভালো লেগেছে আগে খাবে? হ্যাঁ আগে খাবো তারপর। এটাই হচ্ছে রিভিউ, আর লাগবে না। রাজদীপের কাছে একটু রিভিউ চাইবো যে আমাদের ব্রেকফাস্ট তোমার কেমন লাগলো একটু বলো। দেখো ব্রেকফাস্ট হচ্ছে পেটে খেয়ে তৃপ্তি পাওয়ার মতো, এটাই হচ্ছে এখানের খাবার। তো তোমরা সবাই শিবানীতে আসো, তন্ময়ের সাথে থেকো, তাহলে সাপোর্ট করো। তন্ময়ের সাথে নয়, আজাদিন রাইডার্সের সাথে। আজাদিন রাইডারদের সাথে থাকো। তো আমাদের আজাদিন রাইডার্স গ্রুপে এখন টিফিন চলছে, মেম্বাররা সবাই পরপর টেবিলে বসে খাওয়া দাওয়া করছে। আগেকার মতো এইবারেও আমরা খড়গপুরে শিবানী রিসোর্টে খাওয়া দাওয়া করছি। আগেকার মতো মেনু যেমন ছিল এইবারেও সেই একই মেনু আছে, কিন্তু খাবার দাবার খুব কোয়ালিটি এবং খুব দারুণ। যেখানকার জায়গাটা, ওয়েদার খুব সুন্দর। আজকে আমরা হিল অ্যাভিনিউ হোটেলে থাকবো নাইটের দিক করে, বিকালে যতটা সময় আমরা কভার করতে পারবো আজকে দুপুরে, তো বিকালে তবে পরে লোকেশনে আজকে যেতে পারবো। আজকে দুপুরে খাওয়াটা আমাদের হিল অ্যাভিনিউ হোটেলেই থাকছে, এবং পরের দিন থাকছে অ্যাডভেঞ্চার অযোধ্যা পাহাড়। এক প্লেটে 3টে শুধু ব্রেড আর 2টো ডিম। আজকে একটু লিমিটে খাবো, ডায়েট চলছে আমার। রাইড হচ্ছে, তো অনেকে নতুন মেম্বার আছো আমাদের এখানে, যেমন দাদাবতী আছে, তোমরাও আছো। প্রীতম দাগে রাইড করেছে, ভাবি এখন নতুন, এখন নতুন, দু একজন নতুন আছে, আমাদের ওই দাদাও নতুন। তো সবার জন্য একটাই জিনিস বলবো যে আমাদের যেমনভাবে লাইন আপ যাচ্ছে, যে লিডে আছে তাকে কেউ ক্রস করে যাবে না, যে টেলে আছে তার পেছনে কেউ থাকবে না, সে সবাইকে নিয়ে আসবে। আর এক লাইন আপটা সবাই একটু মেনটেন করার চেষ্টা করো, কারণ প্রথম তো নতুনদের বুঝতে একটু সমস্যা হয়, তো চেষ্টা করো একটা লাইন আপ মেনটেন করে সবাই যাওয়ার। আর আমি থাকবো, ঋষভ থাকবো, মার্শালে থাকবো, ঠিক আছে? চেষ্টা করবে সামনের লোক যেভাবে স্লো হচ্ছে তোমরাও সেই পরিমাণে একটু ডিস্টেন্স মেনটেন করে স্লো হবে। যদি গ্যাপটা অনেকটা হয়ে যায় তাহলে চেষ্টা করবে গ্যাপটা তোমরা নিজেরা কভার করা। আমাদের কাজটা হচ্ছে তোমাদেরকে এগোনো হাত দেখিয়ে,
কিন্তু হচ্ছে গ্যাপটা মেনটেন করতে হবে তোমাদেরকে, যে অনেকটা গ্যাপ হয়ে গেছে, এবার তোমাদেরকে মেনটেন করতে হবে। এবং এরপরে হবে জামের রাস্তা পড়বে, এবার সবাই একটু নিজেদের মতো করে সাবধানে চালাবে, কারণ হাই রোড হলে আমরা মার্সেল করে নিয়ে যেতে পারবো, জাম্পের রাস্তায় আমরা ওইভাবে নিয়ে যেতে পারবো না। তো নিজেদেরকে দেখে শুনে ওটা যেতে হবে, ঠিক আছে? চেষ্টা করবে সামনের যে মেম্বাররা যারা থাকছে গ্যাপটা যাতে অতিরিক্ত বেশি না হয়ে যায়, এইসব চেষ্টা করবে। হেলমেট হাই রোডে বেরোলে হেলমেট করতেই হবে, নেক্সট টাইম থেকে তোমরা রাইডিং গিয়ার করবে, ঠিক আছে? তো এইরকম মেনটেন করে আশা করছি আমরা যাব। আর যেতে যেতে একটু দেরিও হয়ে যাবে, কারণ মাঝখানে দুটো স্পট থাকবে, সেগুলো দেখেই যাব। তো অ্যাপ্রক্স হোটেলে গিয়ে আমরা দুপুরে লাঞ্চটা করবো, অ্যাপ্রক্স 3টে আরও বেজে যেতে পারে, ঠিক আছে? রাইড চলাকালীন যদি কারো কিছু অসুবিধা হয়, অবশ্যই তার আগের জন যে থাকবে বা মার্শাল যারা থাকবে তাদেরকে দাঁড়াবে। আমরা প্রচুর ফ্লেক্সিবল, ঠিক আছে? যার যে কোনো অসুবিধাতে আমরা দাঁড়াবো, যেমন গ্রুপ এসছি সবাইকে যেমন নিয়ে যাবো, দেখো সবাই একসঙ্গেই আবার ফিরবো, ঠিক আছে? যে কোনো অসুবিধা থাকলে অবশ্যই জানাবে, কোনো মানে দ্বিধার জায়গা নেই। আর কাউকে যদি বলতে না পারো হাত ওপরে তুলবে, আমরা কেউ না কেউ ঠিক দেখতে পাবো, আমরা তার কাছে চলে যাবো, মার্শালরা চলে নিজের যাবো। সেফটি নিজের কাছে, সবাই নিজের সেফটি মেনটেন করে রাইড করবে, কোনো অসুবিধা নেই। তাতে যদি আধ ঘন্টা লেটেও আমরা পৌঁছায় তাদের কোনো অসুবিধা নেই, যে এই টাইমেই আমাদেরকে পৌঁছাতে হবে এরকম কোনো ব্যাপার, ঠিক আছে? চলো। তো এখন আমরা আছি খড়গপুরের, এবার আমরা এখান থেকে লাইন আপটা ছাড়বো। সব রাইডার্স আমরা অলমোস্ট রেডি, আমাদের যেটা রুলস রেগুলেশন বলার পার্ট ছিল। সুজয় দাদা নিজের আলাদাই টানে আছে, ঠিক আছে, আলাদাই টানে আছে। ও যখন থামস আপ বলবে স্টার্ট করে 3বার হর্ন বাজাবি, সবাই বাইক স্টার্ট করে দেবে, তারপরে বেরিয়ে পড়বে। তো এখন আমাদের লাইন আপটা এখান থেকে আমরা ছাড়বো। আমি একটু যাচ্ছি, পুরো লাইন আপটা যতগুলো গাড়ি আছে সবকটা একসাথে দেখাচ্ছি। আমি আর ঋষভদা লাস্টে বেরোবো, আমি জাস্ট লাইন আপটাকে দেখানোর জন্য একটু এগিয়ে এসেছি।